আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাদিয়া আক্তার মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতোপূর্বে আমরা প্রথম অধ্যায় কমপ্লিট করেছি। আজ থেকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায় শেষ করেছি আর আজকে তৃতীয় অধ্যায় নিয়ে শুরু করছি ক্লাস। তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা। কোরআন ও হাদিস শিক্ষা। কোরআন কি? কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী সম্বলিত যে কিতাব, যা জিবরাইল সালামের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আর হাদিস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ ও মনসম্মতি। পাঠ একে রয়েছে আল কোরআনের পরিচয়। পাঠ একে তৃতীয় অধ্যায়ের পাঠ একের রয়েছে আল কোরআনের পরিচয়, অর্থাৎ কোরআন কি সে সম্বন্ধে আমরা জানব। কোরআন মাজিদ হচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল কোরআনের সবচেয়ে বড় পরিচয় এটি যে কোরআন মাজিদ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি মহান আল্লাহর বাণী। একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন যে কোরআন কার বাণী? কোরআন মহান আল্লাহর বাণী। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এ কিতাব নাজিল করেন। আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ঈমান ও ইসলামের সকল বিষয় এতে বর্ণনা করা হয়েছে। এতে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সার কথা, অর্থাৎ জ্ঞান এবং বিজ্ঞানের যত বিষয় বা মূল ভাব বা মূল বর্ণনা বা মূল কথা কোরআনের মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে কোন পথে চললে মানুষ সফলতা লাভ করবে আর কোন পথে চললে মানুষ পথভ্রষ্ট হবে, সেসবের বর্ণনাও আল কোরআনে দেয়া হয়েছে। এটি মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী। আজ পর্যন্ত এটি অবিকৃত রয়েছে, অর্থাৎ কোরআনের কোনো নুক্তা, হরফ, হরকত পর্যন্ত কেউ এখনো পর্যন্ত বিকৃত করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত এটা অবিকৃতই থাকবে। কেননা কোরআনের সংরক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, অর্থাৎ স্বয়ং আল্লাহ, অর্থাৎ আল্লাহ নিজে কোরআনকে সংরক্ষণ করে থাকেন। এই হচ্ছে কোরআনের পরিচয়। কোরআন মাজিদ অবতরণ। এরপর রয়েছে কোরআন মাজিদ অবতরণ, অর্থাৎ কখন অবতীর্ণ হয়েছিল কোরআন। আল কোরআন সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে। একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে যে কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? কোরআন সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে। এটি লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে। নৈর্ব্যক্তিকের এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন হবে যে লাউহে মাহফুজ কি, অর্থাৎ লাউহে মাহফুজ শব্দের অর্থ কি? লাউহে মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। আবার এভাবেও হতে পারে যে সংরক্ষিত ফলক এর আরবি শব্দ কোনটি? লাউহে মাহফুজ। আবার আরেকটা প্রশ্ন হতে পারে যে কোরআন কোথায় সংরক্ষিত রয়েছে? কোরআন লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে না লিপিবদ্ধ রয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে মক্কা নগরে জন্মগ্রহণ করেন। এখান থেকে একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। সেখানকার লোকজন ছিল মূর্তি পূজক। তাদের মধ্যে প্রায় মারামারি, কাটাকাটি ও কলহ বিবাদ লেগেই থাকতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পছন্দ করতেন না। তিনি ভাবতেন যে সকল মানুষের একজন সৃষ্টিকর্তা রয়েছে, তার দেখানো পথে চললে সমাজে কোনোরূপ অশান্তি থাকবে না। এই জন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আরেকটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আরেকটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? উত্তর হবে 40 বছর বয়সে।
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতার মাধ্যমে তার নিকট আল কোরআন নাজিল করেন। কোন ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করেন? হযরত জিবরাইল আলাইহিসসালাম এর মাধ্যমে। এ সময় আল কোরআনের সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয় সূরা আলাকের 5টি আয়াত, অর্থাৎ সূরা আলা একটা সূরা সম্পূর্ণ অবতীর্ণ হয়নি। সূরা আলাকের মাত্র 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল সর্বপ্রথম। পরবর্তীকালে প্রয়োজন অনুসারে কোরআনে নানা আয়াত নাজিল হয়। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে পবিত্র কোরআন সম্পূর্ণরূপে নাজিল হয়, অর্থাৎ পবিত্র কোরআন সম্পূর্ণটা নাজিল হতে সময় লেগেছিল সুদীর্ঘ 23 বছর। কোরআন কত বছরে অবতীর্ণ হয়েছিল? কোরআন 23 বছরে অবতীর্ণ হয়েছিল। তারপর আল কোরআনের বৈশিষ্ট্য, অর্থাৎ আল কোরআনের কী কী বৈশিষ্ট্য রয়েছে সে সম্বন্ধে আলোচনা করা হবে। আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব, এটা পয়েন্ট আকারেও লেখা যাবে যে আল কোরআনের বৈশিষ্ট্যগুলো। আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, সর্বমোট কতখানা আসমানি কিতাব নাজিল হয়েছে? সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। এগুলোর মধ্যে 100খানা ছোট কিতাব। আরেকটা নৈর্ব্যক্তিক প্রশ্ন যে ছোট কতখানা আসমানি কিতাব নাজিল হয়েছে? ছোট 100খানা আসমানি কিতাব নাজিল হয়েছিল। এগুলোকে বলা হয় সহিফা। সহিফা কাকে বলে? প্রশ্নের উত্তর, একটা প্রশ্ন যে সহিফা কাকে বলে? আল্লাহ তাআলা সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলোর মধ্যে 100খানা ছোট কিতাব, এগুলোকে বলা হয় সহিফা। হচ্ছে সহিফা কাকে বলে উত্তর। আর 4খানা বড় কিতাব। আরেকটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে যে বড় আসমানি কিতাব কতখানা? বড় আসমানি কিতাব হচ্ছে 4খানা। এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মাজিদ। আর আল কোরআন হলো সর্বশেষ আসমানি গ্রন্থ। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য, আল কোরআনে হচ্ছে সর্বশেষ আসমানি গ্রন্থ, এরপর আর কোনো কিতাব আসবে না। কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কেননা এতে দিনে যাবতীয় বিষয় বর্ণনা করা হয়েছে। মানুষের জীবনে যেসব সমস্যার উদ্ভব হয়ে থাকে তার সমাধানের ব্যাপারে এতে নির্দেশনা রয়েছে। পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের মূল শিক্ষাও এতে বর্ণিত রয়েছে, অর্থাৎ পূর্বে যে সকল আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল সেগুলার মূল কথা বা মূল বক্তব্যটাও বর্ণনা করা হয়েছে আল কোরআনের মধ্যে। সুতরাং আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। আল কোরআন আল্লাহ তাআলার বাণী, এর ভাব ও ভাষা অনন্য ও অপূর্ব। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় মুজিজা। মুজিজা হচ্ছে অলৌকিক ক্ষমতা, যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রদান করেছিলেন। আর আল কোরআনটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় মুজিজা। কেউই এর ক্ষুদ্রতম সূরার সমতুল্য কিছু রচনা করতেও সক্ষম হয়নি এবং ভবিষ্যতেও পারবে না। তারপর আল কোরআনের গুরুত্ব, অর্থাৎ কোরআনটা কেন এত গুরুত্বপূর্ণ। আল কোরআন জ্ঞানসমূহের ভাণ্ডার, এই জন্য কোরআন এত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যত জ্ঞান রয়েছে, চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা জ্ঞান বলেন, তারপর বিজ্ঞানসম্মত যত বিষয়, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, অর্থাৎ সকল ক্ষেত্রে মানুষের জীবনে চলার জন্য যত জ্ঞান প্রয়োজন, সকল জ্ঞানের মূল ভাণ্ডার হচ্ছে আল কোরআন। অর্থাৎ সকল জ্ঞানের সব কথা রয়েছে আল কোরআনের মধ্যে। এতে রয়েছে আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী বর্ণনা, তার ক্ষমতা ও নিয়ামত সমূহের বর্ণনা। আল কোরআনে মানব সৃষ্টির অবস্থা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সেই সব কিছুর কথাও বর্ণনা করা হয়েছে। অর্থাৎ প্রথমেই বলা হয়েছিল যে আল কোরআন হচ্ছে জ্ঞানসমূহের ভাণ্ডার, অর্থাৎ যত প্রকার যত ধরনের জ্ঞান রয়েছে সকল কিছুর ভাণ্ডার হচ্ছে আল কোরআন। সৌরজগৎ, আসমান, জমিন, নক্ষত্ররাজি, পাহাড় পর্বত সব কিছু সম্পর্কে এতে উল্লেখ করা হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা, নবী রাসূলগণের বিবরণ, পুণ্যবান ও পাপীদের অবস্থা ইত্যাদিও আল কোরআনে বর্ণনা করা হয়েছে। আল কোরআনে নানা রকম বিধিবিধান ও আইন কানুন বর্ণিত হয়েছে।
আল কোরআনে যত বিধিবিধান রয়েছে বা আইন কানুন বর্ণিত সব কিছু বর্ণনা করা হয়েছে, যেমন নামাজ কিভাবে পড়তে হবে, কিসের শাস্তি কী রকম, যত আইন বা বিধিবিধান রয়েছে সকল কিছুর বর্ণনা করা রয়েছে বা বর্ণনা করা হয়েছে আল কোরআনে। আর এটি হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্যকারী। কোরআন হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্যকারী। কিভাবে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করবে, এসবের দিক নির্দেশনাও আল কোরআনে দেয়া হয়েছে। আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এতে দিনে সকল কিছুর জ্ঞান সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং আল কোরআনের গুরুত্ব অনস্বীকার্য। তারপর পাঠ 2-এ রয়েছে আল কোরআন তিলাওয়াত। একে আরবিতে বলা হয় তিলাওয়াতুল কোরআন বা কোরআন তিলাওয়াত। এখন কোরআন তিলাওয়াতটা কি তার পরিচয় দেওয়া হয়েছে, যে তিলাওয়াত আরবি শব্দ, একটা নৈর্বিত্তিক হবে তিলাওয়াত। আমরা অনেকে বলে থাকি কোরআন পড়ি বা কোরআন তিলাওয়াত করি। এখন তিলাওয়াত শব্দটা হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে পাঠ করা, পড়া, আবৃত্তি করা। তিলাওয়াত শব্দের অর্থ কি? নৈর্বিত্তিক হলে এর অর্থ হবে পাঠ করা, পড়া, আবৃত্তি করা। পবিত্র কোরআন পাঠ করাকে কোরআন তিলাওয়াত বলা হয়। কোরআন তিলাওয়াত কাকে বলা হয়? পবিত্র কোরআন পাঠ করাকে কোরআন তিলাওয়াত বলা হয়। আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং একে আরবিতেই পড়তে হবে। কেউ যদি কোরআনের অর্থ শুধু পড়ে যায় তাহলে হবে না, বরং কোরআন তিলাওয়াতটা আরবিতেই করতে হবে। এই জন্য আরবি হরফ বা বর্ণসমূহ চিনে তেলাওয়াত করা শিখতে হবে। এভাবে আরবিতে সুন্দর করে স্পষ্ট উচ্চারণে আল কোরআন পাঠ করাকে কোরআন তেলাওয়াত বলে। এখানে কোরআন শব্দটির মূল অর্থ হচ্ছে পঠিত। একটা সুন্দর একটা নৈর্বিত্তিক প্রশ্ন, যে কোরআন শব্দের অর্থ কী? কোরআন শব্দের মূল যে অর্থ সেটা হচ্ছে পঠিত, অর্থাৎ যা পাঠ করা হয়েছে। সারা বিশ্বে আল কোরআনই সবচেয়ে বেশি পাঠ করা হয় বা তিলাওয়াত করা হয়, এই জন্য একে বলা হয় কোরআন। কোরআনকে কোরআন বলার কারণ হচ্ছে সারা বিশ্বে কোরআনটা সবচেয়ে বেশি পাঠ করা হয়। এরকম আর কোনো গ্রন্থ বা বই নেই যা এত বেশি পাঠ করা হয়, তাই কোরআনের নাম হচ্ছে কোরআন। কেননা কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, অর্থাৎ যা পাঠ করা হয়েছে। কোরআন তিলাওয়াতের গুরুত্ব, অর্থাৎ কেন কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব অনেক। এটি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, এতে মানুষের কল্যাণের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সুতরাং আমাদের উচিত কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানতে পারবো। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের একটা গুরুত্বের মধ্যে হয়, যে কোরআন তেলাওয়াত করলে আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানতে পারবো। বুঝে কোরআন তেলাওয়াত করা উত্তম। তাছাড়া কোরআন তেলাওয়াত যদি না করে তাহলে নামাজ হবে না। কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ শুদ্ধ হবে না। কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন তেলাওয়াত করলে কি লাভ রয়েছে? ফজিলত মানে লাভ। কোরআন তেলাওয়াতের ফজিলত বা মাহাত্ম্য অনেক বেশি। কোরআন মাজিদ তেলাওয়াত করা হলো নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। সুন্দর একটা নৈর্বিত্তিক প্রশ্ন, যে নফল ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটি? কোরআন তেলাওয়াত করা। নফল ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা খুশি হন। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আছে, পবিত্র কোরআনে প্রত্যেকটি হরফের পরিবর্তে 10টি করে নেকি লেখা হয়। অর্থাৎ কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এর প্রত্যেকটা নেকির পরিবর্তে 10টি করে নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। প্রত্যেকটা হরফ পড়বে আর 10টি করে নেকি লিখবে। তাহলে আমরা যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়াতটা পড়ি, আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেকগুলা হরফ রয়েছে, যেমন আল, আলিফ, লাম, হা, মিম, দাল। প্রত্যেকটা হরফের পরিবর্তে 10টি করে নেকি দিবে। আর এগুলো হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত বা মাহাত্ম্য। এখন নাজিরা তেলাওয়াত, অর্থাৎ দেখে দেখে কোরআন তেলাওয়াতের ফজিলতটা কি? কোরআন তো কেউ মুখস্থ করতে পারে, দেখেও পড়তে পারে। এখন দেখে কোরআন তেলাওয়াত পড়ার ফজিলতটা কি? আল কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলে।
নাজিরা তেলাওয়াত কাকে বলে? কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলে। কোরআন মাজিদ দেখে পড়াও উত্তম ইবাদত। কোরআন মাজিদ দেখে দেখে অথবা মুখস্থ যেভাবেই পাঠ করা হোক তাতে পূর্ণ রয়েছে। কোরআন পাঠ মনে প্রশান্তি আনে। কোরআন পাঠ করলে মন প্রশান্ত হয়, অর্থাৎ কোরআনের পাঠটা মনে প্রশান্তি আনে, অন্তর আত্মা পরিশুদ্ধ হয়। কিয়ামতের দিন কোরআন আল্লাহর নিকট তাদের জন্য সুপারিশ করবে যারা পৃথিবীর জীবনে কোরআন মাজিদ তেলাওয়াত করত। এটা সবচেয়ে বড় একটা কথা যে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করি, তখন আমাদের এই কোরআন তেলাওয়াতটা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য আমাদের পক্ষে সুপারিশ করবে। এখন এখান থেকে যে প্রশ্নগুলি আমি বলছি সেই প্রশ্নগুলো পড়বেন এবং নৈর্ভিত্তিক যেগুলো বলছি সেগুলো একটু বেশি বেশি করে পড়বেন।